ভাত, রুটি কিংবা পরোটা সবের সঙ্গে কিন্তু এই চিকেনের কারিটা একদম জমে যাবে। দেখো তাহলে কি করে বানাই এই লাল লাল ঝাল ঝাল চিকেন। আর যেহেতু বাঙালি সেই জন্য চিকেনে একটু আলু দেবো না সেটা তো আর হয় না। তার জন্য প্রথমেই কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে দেবো। এবার ওই কড়াইয়ের মধ্যেই প্রথমেই দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। চিনিটা গলে যাবে, তারপরে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দিয়ে দেবো কিছুটা জিরে। ফোড়নগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো লম্বা করে কুচিয়ে রাখা পেঁয়াজ আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভাজবো। যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখো আমাদের পেঁয়াজের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা আর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। আদা আর রসুনটাকে দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা আর রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য শুকনো লঙ্কাটা একটু পরিমাণে অল্প দিয়েছি। এবার যার যেমন ঝাল পছন্দ সে সেরকমভাবে খেতে পারে। যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে তার জন্য আমি ঝালের পরিমাণটা একটু কমই দিই। জিরে আর লঙ্কাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা দুটো বড় সাইজের টমেটো। এই রান্নায় টমেটোটা একটু বেশি দিলেই ভালো লাগে। টমেটোটাকেও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। হলুদ আর লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর টমেটোর ওপর লবণ দিলে টমেটোটা গলতে খুব সাহায্য করে, খুব তাড়াতাড়ি টমেটোটা গলে আসে। এবার যেহেতু লাল লাল ঝাল ঝাল চিকেন তার জন্য লাল রঙ তো লাগবেই। সেই লাল রঙের জন্য দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণে কাশ্মীরি লঙ্কা। সব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা চিকেনগুলো। আমার সব চিকেন দেওয়া হয়ে গেছে। দিয়ে এবার চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। একদম হাই ফ্লেমে খুব ভালোভাবে চিকেনটা কষাতে হবে। প্রায় 5 মিনিট ধরে আমি চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে এবার কষাবো। দেখো 10 মিনিট আমরা ঢাকা দিয়ে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর কত সুন্দর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিকেন থেকে অনেকটা জলও ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলোকেও চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো চিকেনের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আলু আর চিকেনকে একসঙ্গে এবার কষাবো। ফ্লেম কিন্তু সবসময় হাই রাখবো, ফ্লেম কিন্তু লো করে দেবো না। দেখো আরও 10 মিনিট চিকেনটা আর আলুটা খুব ভালোভাবে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এতে চিকেনগুলোও সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার যতটুকু সিদ্ধ বাকি ততটুকুর জন্য দিয়ে দেবো অল্প খানিকটা জল। এবার জল দিয়ে চিকেনটা আর আলুটা ভালো করে মিশিয়ে দেবো। এবার জলটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। দেখো আমাদের আলু আর চিকেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমাদের গ্রেভিটাও খুব সুন্দরভাবে ঠিক হয়ে গেছে। দেখো হয়ে
গেল আমাদের চিকেন কারি রেডি। এবার নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা আর ধনেপাতা কুচোনো। গরম মশলাটা আর ধনেপাতাটা ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে দিয়ে নামিয়ে দেবো। তাহলে দেখলে তো কত সহজেই এই চিকেন কারিটা তৈরি হয়ে গেল। আমি এখানে গ্রেভিটা শুকনো শুকনো রেখেছি, তোমরা চাইলে একটু ঝোলঝোলও রাখতে পারো। তাহলে তোমাদের যদি আমার এই রান্না ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই পাশে থেকো। তাহলে আজকেই বানিয়ে ফেলো এই চিকেন কারি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই।